আজকে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির শহীদ দৌলত ময়দানে কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ একটি বক্তব্য রাখেন। এই বক্তব্যের পরপরই পুরো কক্সবাজারে প্রতিবাদে ফেটে পড়ে জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা। বিশেষ করে পুরো কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কক্সবাজার শহর সহ সব কানেই কক্সবাজারের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এটি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে, প্রতিবাদ সমাবেশ করেছে। আমরা এখন জেলা বিএনপির কার্যালয়ে আছি, এখানে জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো এই প্রসঙ্গে আসলে তারা কি বলছেন। দৌলত ময়দানে এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে সবাই ডারবি নাসির নামে চিনে সারা বাংলাদেশে, আজকের যে বক্তব্য সে দিয়েছে আমরা কি করে তাকে প্রশ্ন করে দিতে চাই। তার রাজনীতির বয়স এবং আমাদের সালাউদ্দিন আমাদের রাজনীতির বয়স তার বয়স তার চেয়ে বেশি আমার রাজনীতি, আমাদের অভিভাবক সালাউদ্দিন আমাদের রাজনীতির বয়স। সে একজন সিনিয়র নেতাকে নিয়ে এমন বাজে বক্তব্য রাখতে পারেন, আমরা তার কাছে এমন কোনো বক্তব্য আশা করি নাই। আসলে তাকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু, সে প্রতিটা সময়ে সে এমন কিছু কাজ করে সে নিজেকে ভাইরাল করতে চায়। সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা, যে সমালোচনার মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি হতে পারবে। কিন্তু আপনারা সেই ফেসিবাদের পক্ষের যে উবায়দুল কাদের, হাসান মাহমুদের মতো মিথ্যা এবং অগ্রহণযোগ্য নিজের মতো করে যদি আপনি মুখরোচক সমালোচনা করেন, তাহলে তো বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের মতো, ফেসিবাদের মতো আপনাদেরকেও উৎখাত করতে বিন্দু পরিমাণ সময় নেবে না ইনশাআল্লাহ। এই ডারবি নাসিরকে আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, কক্সবাজারে আগামীতে আপনি আসার আগে চিন্তা করবেন। এই আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আপনাকে কক্সবাজারে অবাঞ্ছিত ঘোষণা করতে জনাব সালাউদ্দিন আহমেদের নামে নাসিরউদ্দিন পাটোয়ারি নামের একজন কুলাঙ্গার কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছে তার বক্তব্যে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এনসিপি একটা বাচ্চা দল, শিশু দল। এই বাচ্চারা চাইলে ভালো আচরণ করতে পারতো, এই বাচ্চারা চাইলে একটা সম্ভাবনাময় রাজনীতি করতে পারতো। কিন্তু এই বাচ্চারা বস্তির টুকাইদের মতো যে বেয়াদবি শুরু করেছে, তার বহিঃপ্রকাশ হিসেবে আজকে কক্সবাজারে তারা শুধু যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তা নয়, এটা একটা রীতিমতো বেয়াদবি। সালাউদ্দিন আহমেদ আমাদের আবেগের ঠিকানা। কক্সবাজারে যারা বিএনপি করি আমরা, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের পরে সালাউদ্দিন আহমেদ আমাদের আবেগের স্থান। আজকে এনসিপির যে নেতা নাসির আহমেদ পাটোয়ারি যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যে অশালীন বক্তব্য দিয়েছেন, আমরা জাতীয়তাবাদী পরিবারের সকল স্তরের নেতাকর্মীরা সেই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি আমরা রাজপথে তাদের এই বক্তব্যকে, অশালীন বক্তব্যের প্রতিবাদে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করব। আজকে যেই স্বামী উসমানের সঙ্গে তুলনা করে যে তাকে দখলবাজ করা বলা হয়েছে, এই নাসির পাটোয়ারিকে বলতে হবে কোন জায়গায় সে সালাউদ্দিন আহমেদ জায়গা দখল করেছে। আমরা সেটার সম্পূর্ণ ব্যাখ্যা চাই, না হলে তাকে সেটার কঠোর পরিণাম ভোগ করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছে তা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা রাজনীতি করব, তাই বলে শ্রদ্ধাবোধ আমাদের মধ্যে থাকতে হবে। উনি যে রাজনীতি নেতা হিসেবে ওনার যে কুরুচিপূর্ণ বক্তব্য কোক্সবাজারের সহ বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, জাতীয়তাবাদী পরিবার সহ 18 কোটি মানুষের হৃদয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তার থেকে বুঝিয়ে দিতে হবে কক্সবাজারে কোথায় কোন হোটেল দখল করেছে, কার জায়গা দখল করেছে, সেটা তার জানার দরকার ছিল। সে না বুঝে না জেনে সেরকম একটা জাতীয় স্থায়ী কমিটির সদস্যের ব্যাপারে যে মন্তব্য করেছেন সেটাতে তীব্র নিন্দা জানাই। 12 ঘন্টার মধ্যে সে যদি তার বক্তব্য প্রত্যাহার না করে, তাহলে আমরা কক্সবাজার থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়ার জন্য আমরা আলোচনা করছি এবং মাগরিবের পরে আমাদের অঙ্গ সংগঠনের সবার সাথে মিলে আমরা একটা প্রতিবাদ মিছিল করব। শুধু জাতীয়তাবাদী পরিবার নয়, কক্সবাজার সহ পুরো দেশের ভিন্ন মত এবং সাধারণ মানুষও নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এম এ আজিজ রাসেল, সিবিএন, কক্সবাজার।